দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরেছে যে সুফি আব্দুল মোমেন আগামী দিনে একজন আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ওলিদের নেক নজর একবার যার প্রতি পড়বে, আল্লাহ পাক তার অনেক কিছু তাওয়াজ্জা দিয়ে দেবে। এই জন্য তো পীরের সোহবতে জীবন কাটাতে হয়, এই জন্য তো আল্লাহর ওলির কাছে জীবন কাটাতে হয়, এই জন্য তো আল্লাহর ওলির খেদমত করতে হয়। কিন্তু দুঃখ লাগে আমাদের, আলেম ওলামা দেখলে ঘৃণা হয়। অনেক আছে পীরের কথা বললি যেন মনটা অন্যরকম হয়। জি, আমার দাদা হুজুর পীর কেবলা ছিল হক পীর। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। এই ভাঙড়ের পীর ছিল হক পীর, আজকে শুয়ে আছে ভাঙড়ের বাজারে। কপাল তোমাদের বাবা, নসিব তোমাদের, সকাল হলে অলির দেখতে পাচ্ছ, অলির মজারটা দেখতে পাচ্ছ। আমাদের কপাল ভালো। আমি খোকা ভাই বলছি, আমরা অনেক আরবে যেতে পারিনি। হাড়োয়ার জমিনে শুয়ে আছে আরবের মানুষ, আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। বসিরহাট এলাকার মানুষের কপাল ভালো, রাত পলে দেখতে পায় আল্লামা রুহুল আমিন শুয়ে আছে বসিরহাটের দরবারে। জোরে বলুন। জি, এক একটা জায়গায় আল্লাহর ওলি আছে বাবা, তাদের রুহানি তাওয়াজ্জা, তাদের রুহানি তাওয়াজ্জা, তাদের আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছে, তাদের কত বড় আজকের আল্লাহ পাক তৌফিক দিয়েছে। জি, আজকের অনেকে কিন্তু চিনতে পারে না, ঠাট্টা ব্যঙ্গ করে। করবেন না, করতে নেই। আল্লাহর ওলির সোহবতে থাকতে হয়, তবে তো আপনি পাবেন বাবা। আল্লাহর ওলির সোহবতে যদি জীবন কাটাতে পারেন, তবে আপনার ইজ্জত কিসমত খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমরা আন্দাজে কথা বলি, বলবেন না। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরকে বলেন, হুজুর আমি এখন কি করব, হুজুর আমি এখন কি করব। আমার দাদা হুজুর বলেছিলেন, সুফি আব্দুল মোমেন, আল্লাহর ওলি যত মজার আছে, তোমার একটা কাজ আমি দিলাম, সব মজার গুলো তোমার জিয়ারত করতে হবে। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফ ছেড়ে চলে গেলেন দিল্লির জমিনে। নিজামউদ্দিন আউলিয়া বাকি বিল্লাহ হুজুর সবার মজারটা জিয়ারত করলেন, চলে গেলেন আজমির শরীফে। খাজা বাবার মজারটা জিয়ারত করলেন, চলে গেলেন আপনার পাঞ্জাবে। মুজাল পেছানে হুজুর মজারটা জিয়ারত করলেন, চলে গেলেন আপনার বগদাদে। বড় পীরের মজারটা জিয়ারত করলেন। যত আল্লাহর ওলির মজার ছিল উনি জিয়ারত করলেন বাবা। ও ভাইরা রে, জিয়ারতের অর্থ ওই কবরের সামনে যাব, দোয়া কালাম পড়ব না। জিয়ারতের মানে হচ্ছে ওই কবরবাসীর সঙ্গে তোমার আমার যেন দেখা হয়। কই সে দেখালো, কই সে দেখেছেন আমার দাদা পীর আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদকে। জোরে বলুন। সে দেখা দেখেছে আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদকে দেখেছে। আর আমি হাড়োয়ার মানুষ, সারা জীবনে হাড়োয় রয়েছি বাবা। কত দোয়া কালাম পড়তেছি, দেখা হয় না। কত বলে না, বলবে কি বাবা, আমরা তো ভালো লোক না, আমার তো ভালো লোক না। জি, আজকের ভাঙড়ের জমিনে শুয়ে আছে আমার সকলের পীর, আমার মাঝিরাটি হুজুরের ওনার সঙ্গে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো যাচ্ছি, কথা হচ্ছে বা কথা হচ্ছে, হবে কি বাবা? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুলঝুরি উঠতেছে। কথা হবে, কথা হয়। এজন্য তো বাবা জবান পাক করতে হবে, অন্তর পাক করতে হবে। মুসলমানের শর্ত হলো জীবনে মিথ্যে বলবে না। জীবন চলে গেলে একটাই কথা বলবে, সত্য কথা। এর নাম মুসলমান। আমরা তো মিথ্যে কথার অনেকে আবার আছে হাফেজ। মিথ্যে কথা না বলি যেন কিরাম হয়। কেন বাবা মিথ্যে বলবে কেন? সুফি আব্দুল মোমেন কবরের কাছে দাঁড়িয়েছে, কবরবাসীর সঙ্গে কথা বলেছে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সুফি আব্দুল মোমেন পায়ে হেঁটে হেঁটে, কোনো গাড়ি নেই, গরিব মানুষ, মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আমার নবীজির রওজায় চলে গেলেন, সালাম দিয়েছেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা শাফিল মুজনাবিন। ও ভাইরা রে,
সুফি আব্দুল মোমেন যখন নবীকে সালাম দিলেন, আমার দয়ার নবী মদিনার কবর থেকে হাত ধরে বাড়ি বলছে, সুফি আব্দুল মোমেন হাত পা দিয়ে দাও, আমি নবী হাত দিতে রাজি। আমার নবীর হাতে হাত দিলেন, দেওয়ার পরে জিয়ারত করে চলে গেলেন মক্কায়, কাবা শরীফ তওয়াফ করলেন, জিয়ারত করলেন, চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। কাঁদেছিল নামাজের পাটি বাবা, ইল্লাল্লাহ জিকির করবে গভীর জঙ্গলে, আল্লাহর ধ্যানে মশগুল হবে বাবা, আল্লাহর প্রেমের পাগল হবে বাবা, নবীর প্রেমের মালা গলায় পরবে বাবা, একটু ধ্যানে করবে, ইল্লাল্লাহ জিকির করবে। ও ভাইরা রে, ওনার ইতিহাস আমি পড়েছি, দুটো বাঘ ওনার পাশে যখন বসে গেল, চোখখান দুখানা খুলে দেখে ওনার নামাজের পাশে দুটো বাঘ এসে বসে আছে। সুফি আব্দুল মোমেন পালায় না, দৌড়ায় না, ওই বাঘে দিয়ে তাকালে, বাঘ তুমি এমন করে আমার বলে বিছানায় বসে আছো কেন, এমন করে বসে রইলে কেন? বাঘ কোনো কথা বলে না, বাঘ চুপ করে আছে। ও সুফি আব্দুল মোমেন বলেছিল, বাঘ রে আমার খেতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর। বলার সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে গেল। একটু চিল্লে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সঙ্গে সঙ্গে জবানটা খুলে গেল। ওই জঙ্গলের বাঘ কথা বলতে লাগলো, ও সুফি আব্দুল মোমেন আপনি এমন করে চিন্তা করেন কেন, এমন করে ঘাবড়াবেন কেন, এমন করে ঘাবড়াচ্ছেন কেন, আমি আপনার ক্ষতি করবে আশা করছেন কেন? ও ফুরফুরা শরীফের মুরিদ, ও মুজাজ্জামানের মুরিদ, চিন্তা করবেন না, আপনি জঙ্গল এসেছেন, জিকির করবেন, আল্লাহর পাওয়ার জন্য স্মরণ করবেন, ইল্লাল্লাহ জিকির করবেন, যতদিন জিকির বেগির করবেন জঙ্গলে, আমার দুটো বাঘ আপনার পাহারায় রয়ে গেলাম। চিন্তা করুন, আমরা পাহারা দেবো, আপনার কোনো চিন্তা নেই। ও ভাইরা রে, ও তরুণ যুবক বন্ধুরা গো, একটা হিন্দু মানুষ কি জীবন তৈরি করলো? বাঘ কথা বলে, বাঘ ওনার পাহারা দেয়, বাঘ ওনার কথা বলে, বাঘ ওনার পাহারা দেয়। 1-2 বছর না জীবনী খুলে দেখবেন, 7 বছর জঙ্গল ইল্লাল্লাহ জিকির করেছিল, 7 বছর বাঘ পাশে বসেছিল। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর বন্ধু, কত বড় আল্লাহর ওলি। আমার দাদা পীরের হাতে হাত দিয়ে কিভাবে জীবন তৈরি করলো, কিভাবে জীবন গড়লো, একটু দিমাগে রাখবেন, একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। আজকের আমরা মুসলমান বলে দাবি করি, সারা জীবন এই কাজ আমরা করতে পারবো না, কারণ আমরা তো সে মুসলমান না বাবা। আজকে যদি প্রকৃত মুসলমান হতো, আমাদের চোখ দিয়ে শুধু পানি পড়তো। আমরা যদি মুসলমান হতাম, আমাদের বুকটা জামাটা ভিজে যেত। কিন্তু আজকের কান্না আছে বাবা, আজকের আমাদের দুঃখ আছে বাবা। আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য আমরা কি কোনো চিন্তা করেছি বাবা? মসজিদে যদি একটুখানি যাই, দেখবেন আমাদের যেন তোলন পড়ানো হয়, তোলন পড়ানো হয়। বেরুত পাল্লি বাঁচি, বেরুত পাল্লি বাঁচি। কেন? মসজিদ যেন ভালো লাগছে না। মসজিদ যখন ভালো লাগছে না, এই মসজিদ আমার আল্লাহর ঘর না। জি, সুফি আব্দুল মোমেন জঙ্গলে ইবাদত করেছে, জঙ্গলে আল্লাহ তসবিহ পড়েছে, আল্লাহর পেয়ে গেছে বাবা। জান বাকুলি শরীফ ওনার মজার, আমি মন গড়া কথা বলছি না। আমি তো হাওড়া জেলা মুন্সিহাট এলাকায় আল্লামা নিয়ে যাই, ইউটিউব দেখবেন। হাওড়া জেলা মুন্সিহাট এলাকা আমার বহু জলসা বাবা, বহু জলসা। এবছর যাব ইনশাআল্লাহ, এবছর যাব, আল্লামা নিয়ে যাবে। জি, আমি গেলে হুজুরের মজারটা জিয়ারত করি। উনি দাদা পীরের হাতে হাত দেওয়ার পর থেকে কোনো বাড়ি খেতেন না, নিজে রান্না করে খেতেন। ওনার হাড়িটা এখনো দেখতে পাবেন। জি, উনি যে ছাতা মাথায় দিয়ে চলতেন, এখনো পর্যন্ত ছাতাটা, উনি যে বিছানায় বসতেন, এখনো পর্যন্ত বিছানা রেখে দিয়েছে, ওনার খানকায় রেখে দিয়েছে বাবা। জি, আল্লাহু আকবার। উনি যে বাসনে খেতেন, বাসনটা এখনো পর্যন্ত রেখে দিয়েছে। আহা, তাহলে কত বড় আল্লাহর ওলি উনি ছিলেন। আমার দাদা পীরের হাতে হাত দিয়ে উনি কি জীবন তৈরি করলেন।
আজকের আমরা কি জীবন গড়ছি একটু ভাবতে বলছি বাবা। এই দুনিয়াটা কিছুই না, ফর্শ বাবা। এই যে আজকের চলাফেরা করছি, হয়তো কখন কাফন গায়ে লেগে যাবে, সব মায়া ছেড়ে কবরে যেতে হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এর জন্য কত বাসা বাঁধবে তুমি বাসো বাবা, কত তো চেষ্টা করবে করো। আল্লাহ পাক কোরআনে বলেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার মানে দেখেছেন, এটার মানে বুঝেছেন? আমরা তো কবর খোলায় গেলে একটু মোনাজাত হবে, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, হ্যাঁ 11 বার দরুদ শরীফ পড়ো, একটু মোনাজাত হবে। এত সময়ের সংক্ষেপ আমাদের। কবর খোলায় গিয়ে জানাজা নামাজ পড়া হয়ে গেছে, দোয়া হয়ে গেছে, আল্লাহু আকবার, মাটি দূর থেকে ছুরি মারতে, এই সময় নেই, এটি শেষ মোনাজাত কর। বলে আবার মোনাজাত কি? ওই তো জানাজা হয়ে গেছে মোনাজাত। এই কবরবাসীর জন্য আজকের ওখানে হাজার হাজার মানুষ শুয়ে আছে, সবার জন্য দোয়া করতে হয়, একটু মোনাজাত করতে হয়। জি, আর দোয়া লা ইল্লা আর দোয়া তাকদীর আজকের ওলটপালট আল্লাহ করে দেয় এই দোয়ার বরকতে। আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, অনেক সময় তোমার তাকদীর এই দোয়ার ওসিলায় আল্লাহ ওলটপালট করে দেয়। আমি তুমি তো করলাম না। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, আমি এত কথা বললাম কেন? একটা আলোচনা আপনাদের কাছে নিয়ে যাব, এই জন্য এত আলোচনা করলাম। আপনারা একটু ভাবুন ভাবুন ভাবুন। একটা নব মুসলিম প্রতাপ চন্দ্র সেন, তিনি কি জীবন তৈরি করলেন, তেনার কথা আমি ওয়াজে বলছি বাবা। হাজার হাজার আলেম রাজকের ওয়াজে বলে বাবা, তিনি শুয়াছে পুলিশের ব্যাপারে অনেকে গাড়ি করে যান। ভাইরা রে, আজকে আমরা মুসলমান বলে দাবি করি, আজকের হাড়িতে রাতে জন্ম বটে, আমাদের নাম কেউ বলে না, আমাদের পরিচয় কেউ নেয় না, কিন্তু না না না, আল্লাহ কোরআন পাকে তাই বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি সুন্দর করে বললেন, তোমরা কি হবে, তোমরা কি গড়াগড়ি যাবে, তোমরা কি লাঞ্ছিত বঞ্চিত হবে, তোমরা কি পদস্খলিত হবে? আল্লাহ বলে না, তোমরা মুমিন হও, আমি তোমাদের পাশে দাঁড়াবো। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তাই আজকের আমি আপনাদের অনায় বিনয় করে বলে যাচ্ছি বাবা, এখনো পর্যন্ত সময় সাধনা করুন। কাফন পড়লে আর কিছু করতে পারবেন না, মসজিদের খাটিয়ায় শুলে আর হাতরে কুল পাবেন না, ওইটা আপনার জীবনের শেষ গাড়ি। জি, এখনো পর্যন্ত ঠিক হন। আজকের আমার এই নারকেল বাগানের ভাইরা, এদের কি দরকার পড়েছে আজকের আপনাদের দাওয়াত দিয়ে এখানে আনা? এদের কি দরকার পড়েছে বাড়ি বাড়ি যে চাঁদা তোলা? এদের কি দরকার পড়েছে আজকের তাবারুকের ব্যবস্থা করা? না, ওরা তো গাড়ি বাড়ি করবে না বাবা, ওরা তো জমি কিনবে না বাবা, ওরা তো ভাঙড়ের বাজারে দোকান নেবে না বাবা। ওরা করছে কেন? তোমার আমার মরা মা বাপের একটু নাজাতের ওসিলা করে দিচ্ছে। জোরে বলো। আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমি তো আপনাদের এইখানে অনেকবার এসেছি বাবা, আজকাল না, অনেকবার এসেছি বাবা, হ্যাঁ অনেকবার এসেছি। আমার গালিব শাহ হুজুর যখন বেঁচে ছিলেন আমি এসেছি বাবা। জি, আল্লাহ আমাকে এনেছেন বাবা। আমি আজকাল আসা যাওয়া করছি না ভাঙড় এলাকা, একই রকম আসছি বাবা, একই রকম আসছে আপনাদের দোয়া। জি, আজকের ছেলেরা যে কষ্ট করে মাহফিলটা করেছে, বলুন কত সুন্দর একটা বাগান সাজিয়েছে, কত সুন্দর ফুল দিয়েছে, কত সুন্দর লাইট মাইক করেছে। কি দরকার? আজকের মরা মা বাপ গুলো কবরে এতিমের মতো পড়িয়া আছে, আমাদের দিকে তাকাচ্ছে, একটু দোয়া নেবে। আহা বলা তাদের কেউ নেই, তারা জীবনে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, দান করতে পারবে না, তাসবিহ পড়তে পারবে না, তারা কবরে কাফন পরে নিঃসম্বল পড়িয়া আছে, একটু দোয়া। আমি আপনি আওলাদের সন্তান যখন হাত তুলে দোয়া করব, তাদের কবরটা আল্লাহ ঠান্ডা করে দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ।
জি, এই জন্য বলছি বাবা বেশি চালাকি করতে যাবেন না, একটু ফিরে আসেন, একটু ফিরে আসেন। আমি একটা তত্ত্ব আপনাদের কাছে তুলে ধরবো, তার আগে আবার একটু তাকবীর দিতে যাচ্ছি বাবা। আজকের একটু ঠান্ডাও পড়ছে, তবে গতকালকের প্রচন্ড ঠান্ডা ছিল। আমি তো সেই মানে চাদর মুড়ি দিয়ে তো আমাকে জলসা করতে হয়েছে গত রাতে নদিয়া, কিন্তু আজকে দেখছি আল্লাহর শুকর মাঝে মাঝে ঘাম বার হচ্ছে, একটু গরম আর ঠান্ডা কম আছে। জি, খুব ভালো সময় এরা মাহফিলটা দিয়েছে, আল্লাহর হুকুম, খুব ভালো লাগছে বাবা। একটু তাকবীর সবাই জোরে দেন দিন দেখে আল্লাহর নাম, যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, সে আল্লাহকে একটু ডেকে একটু মহব্বত করিলেই বাবা। সবাই মিলেমিশে একটু বলুন তো জোরে দেখি, নারায়ে তাকবীর। সবাই বলে। আমি খোকা ভাই যখন একটু আল্লাহর নাম নিতে বলছি, আপনারা একটু গদগদ চিত্তে বলুন না। হয়তো আমাদের জীবনের এই শেষ ডাক বাবা, আমাদের জীবনের হয়তো শেষ ডাক। কালকের আর আল্লাহ বলে হয়তো আমাদের ডাকা হবে না বাবা। যদি জবানটা আল্লাহ বন্ধ করে দেয়, আল্লাহ বলে আর ডাকতে পারবেন না। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে আরেকটুখানি কলেমা পড়েন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা। শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশানে। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে মোহাব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলা গেল না? আমার নবীর শানে বলছি, খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়। দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। মেশচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। ও বাবা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি, কবরের কথা ভুলে গেছি। নবীর উম্মত বলে দাবি করি, নামাজের কথা ভুলে গেছি। নবীর উম্মত বলে দাবি করি, আজকে আল্লাহর কথা ভুলে গেছি। শুধু মন মানসিকতায় চলছি, দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছি। কিন্তু না 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 না, আমি আপনাদের একটু বুঝে দেই বাবা, একটুখানি আপনাদের বলে দেই বাবা। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ অনেক কিছু দিয়ে দিতেন, কিন্তু কোনোদিন বললেন না। উম্মতের কথা চিন্তা করে, আমাদের কথা ভেবে আল্লাহর কাছে চাইলেন একটাই, উম্মতের নাজাত দিদি। আজকের সেই নবীর কথাগুলো একটু ফলো করলেন না? নবীর কথাগুলো একটু মনে করলেন না? নবীর কথার দিকে একটু চিন্তা করলেন না? যেখানে যাচ্ছি শুধু বলছে হুজুর লকডাউন, যেখানে যাচ্ছি শুধু বলছে হুজুর লকডাউন। খাবো কি, খাবো কি? শুধু একটাই কথা, হুজুর খাবো কি?
আবার আপনি ওকে বলেন দিন জি ভাঙড়ের পাশে একটা জমি বিক্রি হবে, তুমি লেবা? ও রাত্রির বেলা কানে কানে গিয়ে বলবে না আমি লোক। আবার ও বলতে আমি লকডাউন। দেখেছে, ওর বেলা লকডাউন হয় না, আর জমি নেওয়ার সময় কোনো চিন্তা নেই। ঠিক আছে জি, তাই আজকে আমি বলবো সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যত লকডাউন চলছে একটা লোক না খেয়ে মরেছে দেখান দিন না। রোগে মরেছে ঠিক আছে, কিন্তু না খেয়ে কেউ মরেছে দেখেন দিন না। না খেয়ে কেউ মরেনি। আল্লাহ পাক যে কোনো হালতে দুবেলা দুমুঠো আমাদের খাইয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহর নাম মাঝে মাঝে একটু স্মরণ করতে হয়, আল্লাহর নাম একটু ডাকতে হয়। আমি আপনাদের কাছে একটা তত্ত্ব দিয়ে যাচ্ছি বাবা, বেশি বলবো না। আমার ওয়াজ আপনার ইউটিউবেতে শোনেন, আপনারা মাঝে মাঝে ওয়াজ আপনারা শোনেন। আমি গুনাহগার আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি বাবা। মদিনার সবচেয়ে ধনী ছিল উসমান গনি। আপনারা জানেন গনি মানে ধনী, এত টাকার মালিক আল্লাহ ওনার করেছিলেন বাবা। সবচেয়ে মদিনার ধনী ছিলেন উসমান গনি। আল্লাহ পাক ওনার অনেক টাকা দিয়েছিল, অনেক খেজুর বাগান ওনার ছিল বাবা, অনেক অট্টালিকা ছিল বাবা, অনেক পয়সা ছিল বাবা। ও ভাইরা রে, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জামাই। প্রত্যেক সোমবারে করে মদিনার যত গরিব গরবা উনি দাওয়াত করে খাওয়াতে। এই ফকির মিসকিন খাওয়ানো বাবা, লোকজন খাওয়ানো, এ বড় দানের ব্যাপার, এ বড় কিসমতের ব্যাপার, এ বড় কপালের ব্যাপার। এখন বহু আলেম ওলামা বলতে লেগেছে ওর খানা করতে হবে না, লোকজনের খাওয়াতে হবে না, খাইয়ে বাবা লাভ কি? ওরে ভাইরা রে, আমার নবীর জামি উসমান গনি মদিনার তিনি ধনী। এত টাকা আল্লাহ দিয়েছিল বাবা, এত ধন দৌলত আল্লাহ দিয়েছিল বাবা, এত খরমা গাছ আল্লাহ দিয়েছিল না, এত খেজুর বাগানের মালিক উনি ছিল বাবা। প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন খাইয়ে দিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রান্না হতো আর খাওয়া হতো, রান্না হতো আর খাওয়া হতো। এদিকে একদিন দুদিন তিন দিন মা ফাতেমার ঘরে উনুন জ্বলে না, মা ফাতেমার কিছু রান্না বান্না হয় না, মা ফাতেমার ঘরে কিছু নেই বাবা। ইমামে হাসান হোসেন বাচ্চা মানুষ মার গলা ধরে কেঁদে কেঁদে বলছে, মা গো আমরা তো ক্ষুধার্ত ভুকার্ত, আজকের আমাদের 3 দিন গালে কিছু নেই, আমাদের পেটের জ্বালা জ্বলছে। আম্মা জান, আমরা তো ইচ্ছা করলে আজকের উসমান গনি তিনি মদিনার ধনী, আজকের আমরা তো যেতে পারি, আমরা পেট ভরে দূরে খেতে পারি, আমাদের আপত্তিটা কোথায়? ও ভাইরা রে, মা ফাতেমা হাসানের গালে চুমু দিয়ে বলেছিল, মানিক কি রে? ওরে আমার হোসেন রে, আমরা নবী বংশের মানুষ, বিনা দাওয়াতে কোনো বাড়ি বাবা খেতে না বাবা, বিনা দাওয়াতে। আমরা নবীর আওলাদ, আমরা নবীর বংশ, বিনা দাওয়াতে খাওয়া যাবে না। হাসান হোসেন ডেকে বলল, মা আমরা তো আজকের নবীর আওলাদ, আমরা তো নবী বংশের মানুষ ঠিক আছে, কিন্তু উসমান গনি আমাদের আত্মীয়, উসমান গনি আমাদের বরাবর পরমাত্মীয়, আমরা গেলে কোথায় দোষটি কোথায়, আমরা গেলে কোথায় দোষটি কোথায়? না না না, আমি মা তো যেতে দেব না, মা আমি যেতে দেব না। ও ভাইরা রে, মা ফাতেমা কিন্তু গরিব ছিল বাপজি রে, ইজ্জত হারাতেন না। মা ফাতেমা জীবনে কোন সম্মান হারাতেন না, ঘরের মধ্যে জেগের বেগের করত, আল্লাহ তাসবিহ পড়তো, জীবনে কোনদিন নবীর কুলের বংশের ইজ্জত হারাতেন না। হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই মায়ের কাছে কেঁদে বলল, মা আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাদের পেটের জ্বালা সহ্য হচ্ছে না মা, আমরা থাকতে পারছি না মা, আমরা একটু যাবো আজকে রে, আমরা যাবো আজকে রে মা, তোমায় একটু অনুমতি দাও, আমরা একটু পেটটা ভরিয়ে আসি, আজকে সেই সোমবারের দিন আমরা দুই ভাই যাব, একটু অনুমতি দাও।
আল্লাহর নবীর মেয়ে দুই বাচ্চার গালে চুমু দিয়ে বলছে মানিক আয় তোরা ঘুমিয়ে পড়, আয় তোরা ঘুমিয়ে পড়। হাসান হোসেন বলে মা ক্ষুধা কি করে ঘুমাবো, পেটে যদি জ্বালা হয় কি করে ঘুমাবো মা, আমাদের অনুমতি দাও দাই যায়। কিন্তু মা অনুমতি দেবেন না। হাসান হোসেন একটা কৌশল বার করলো, বলে মা গো উসমান গনি লোকজন খাবান বটে, আমার নানাজি তো ওখানে যাবেন, উনি দুয়ার মজলিস করবেন, হাত তুলে মোনাজাত করবেন, আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান আপনি অনুমতি দিন, আমরা দুই ভাই রাস্তায় দাঁড়াবো। আমার নানা যখন যাবে, নানার সঙ্গে গেলে আমাদের ইজ্জত যাবে না। কি করবে মা জননী, বারবার অনায় বিনা করে ছেলে যখন বলছে, মা সহ্য করতে পারলো না, মা থাকতে পারলো না। ওই দুটো বাচ্চা মা ফাতেমা অনুমতি দিয়ে দিল, মানে কি রে তো রাস্তার আড়ালে দাঁড়াবি, রাস্তার ধারে দাঁড়াবি, একটু করে লুকিয়ে দাঁড়াবি। আমার আব্বা যদি তোদের ডেকে লাই তোদের যে খাওয়া যাবে, আমার আব্বা যদি তোদের ডেকে লাই তোদের যে খাওয়া যাবে, কিন্তু একটু আড়ালে থাকবি বাবা, কথা দে কথা দে কথা দে কথা দে। দুই ভাই মায়ের কাছে অনুমতি নিয়ে বাবা খেজুর গাছের আড়ালে দুই ভাই গলা দুখানা জড়িয়ে দুই ভাই বসে রইল। দিনের নবী, রহমতের নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী মদিনার মসজিদ ছেড়ে সাহাবীদের নিয়ে গুটি গুটি পায় উসমান গনির পথে রওনা হয়েছে। আহ হাসান হোসেন উকি মেরে দেখে বিশ্ব নবী নানা আসছে, আর অসুবিধা নেই, ক্ষুধার জ্বালা মিটে যাবে। এই বলে দুই ভাই বসে আছে। বিশ্ব নবী সাহাবীদের নিয়ে কথা বলতে বলতে উসমান গনির বাড়ি পৌঁছে গেছে। ইমামে হাসান হোসেন ওয়াদা করেছিল, আমার নানা যদি ডেকে লাই যাব, নইলে কিন্তু যাব না। কথা দিলেন মার সঙ্গে, বাচ্চা কেমন আর মা কেমন, জবান দিয়েছে জবান দিয়েছে, কিন্তু মা বলে বাচ্চা নড়চড় করতে পারে না। এর নাম হাসান ইমাম হোসেন। দুই ভাই দৌড়ে এসেছে, আম্মা জান গো আমার নানাজি চলে গেছেন, আপনার কথা মতো আমি লুকিয়েছিলাম, পাশে ছিলাম, আমার নানা জামাদের দেখতে পাননি, আমার নানা জামাদের ডাকিনি। আম্মা জান গো মনে এখন আমার নানা উসমান গনির বাড়ি যায়নি, আপনি একটু অনুমতি দিন, অনুমতি দিন, আমরা দৌড়ে দৌড়ে নানার পিছনটা ধরে ফেলি, একটু অনুমতি দিন। মা ফাতেমা বলছে, বাবা আমি একবার তোদের অনুমতি দিলাম, আর অনুমতি দেওয়া সম্ভব না, আয় আমার কোলের মধ্যে আয়, আমার বুকের মধ্যে আয়। মা ফাতেমা জননী এইবার দুই বাচ্চার কোলের মধ্যে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর কোরআন পড়তে লাগলো। দুই বাচ্চা মার কোলে ঘুমিয়ে গেল, মা ফাতেমা শুইয়ে দিল, মা ফাতেমা শুইয়ে দিল। এবার নামাজের পাঠিয়ে নে বাবা, মা ফাতেমা নফল নামাজ পড়তে লেগে যায়। ফাতেমার যখন কাজ থাকতো না, ফাতেমা বেকার সময় নষ্ট করতেন না, উনি নফল নামাজ পড়তেন। মা ফাতেমা যখন রান্না করতেন, বেকার সময় নষ্ট করতেন না, চুলোয় কাঠ দিতেন, আল্লাহর কোরআন মুখে পড়তেন। জোরে বলুন। এর নাম ছিল ফাতেমা। ফাতেমা যখন সময় পেত, 33 দানা তসবিহ ছিল, ফাতেমা কি করত? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তসবিহ পড়তো বাবা। বেকার সময় নষ্ট করতো না। জি, আমার মা বোনদের মতো না, সব মেয়েদের কথা বলছি না, কিছু কিছু মেয়েরা স্বামী যদি ভাঙড়ের বাজারে যায়, পাশের বাড়ি যে গল্পে হাড় বাটতেছে, এই গাছের ভাড়ো গাছে বাটতেছে, তার রস পড়ুক আর না পড়ুক। জি, ফাতেমা ছিল সে মেয়ে না। স্বামী যখন বাড়ি